আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ক্রিপ্টো মার্কেট প্লেসে আমরা কিন্তু ট্রেডিং করার সময় অথবা ইনভেস্ট করার সময় অনেক ধরনের ভুল করে থাকি। ভুল হওয়াটাই কিন্তু আমাদের জন্য স্বাভাবিক। কারণ আমরা মানুষ, আমরা কোনো ফেরেশতা নয়। তো এ সমস্ত ভুলের আ আ মধ্যে অন্যতম আরেকটা ভুল হলো আমরা হাইপ যুক্ত কয়েন কিন্তু বাই করতে বেশি পছন্দ করি। তো আস্তে, আস্তে এই সমস্ত ভুল থেকে কিন্তু আপনারা বের হয়ে আসতে আ হবে আপনাদের। কারণ যদি আমরা এভাবে হাইপ যুক্ত কয়েনের পিছনে ছুটতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা বিপদে পড়বো। দেখুন একটা কয়েন যখন আসলে হাইপ থাকে প্রচুর, ওই কয়েনটায় আসলে হোয়েলস থাকে, ঠিক আছে? হোয়েলসরা একটু পাম্প করায়। কয়েনটা একটু ভালো লেভেলের পাম্প করালে কিন্তু আপনাদের মনে হয় যে ভাই এই কয়েনটার ভবিষ্যৎ জোনাকি পোকার মতো উজ্জ্বল। আসলে কিন্তু কয়েনটা পাম্প করিয়েছে হোয়েলসরা। আপনারা তখন কয়েনটা বাইং করেন এবং আস্তে, আস্তে তারা কিন্তু হোয়েলসরা কয়েনটা সেল করে দেয়। কি কারণে সেল করে দেয়? তারা প্রফিট বুক করে। এরকম একটা কয়েনের আমি উদাহরণ দিব। যেমন আমি যদি উদাহরণটা নিই সেক্ষেত্রে মান্টা নেটওয়ার্ককে আমি সবার ১ম এ রাখবো। মান্টার নেটওয়ার্ক যখন আসলো মডুলার ব্লকচেনের একটা কয়েন, এয়ারড্রপও ভালো রকমের করেছিল। কিন্তু সমস্যা হলো গিয়ে প্রচুর হাইপ ছিল এই কয়েনটাতে, ঠিক আছে? কারণ তার আগেই সেলেস্টিয়ার টিয়া কয়েনটা কিন্তু ভালো লেভেলের একটা পাম্প দিয়ে দিয়েছিল মডুলার ব্লকচেনের ভিতরে। সেই ক্ষেত্রে মান্টা কয়েনেরও ভালো লেভেলের একটা হাইপ ছিল। যদি চার্টে চলে আসি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আ আসলে এটা $৩ অব্দি উঠে গিয়েছিল $৩ ৮৭ কাছে। সেইখান থেকে কিন্তু খুব হাইপ ছিল। সেখানে অনেক লোক বাইং করেছে। সেইখান থেকে যখন মান্টা নেটওয়ার্ক পরে $২.১৮ কাছাকাছি সেখান থেকে কিন্তু হোয়েলসরা আবার বাইং করে দেখুন কি লেভেলের বাইং দিয়ে উপরের দিকে নিয়ে যায়। তারা কিন্তু একদম ভালো মতোই জানতো যে আমি যদি এই কয়েনটাকে $৪ এর আশপাশেও নিয়ে যাই অথবা $৫ এর আশপাশেও নিয়ে যাই, কয়েনটার যে পরিমাণ হাইপ রয়েছে এখন তাতে কিন্তু অনেক রিটেল ট্রেডার এই উচ্চ প্রাইজেও কিন্তু আসলে এই কয়েনটা কিনবে। দ্যাটস ওয়াই কিন্তু তারা বাইং প্রেশার দিয়ে উপরে নিয়ে যায়। আল্টিমেটলি সেইখান থেকে দেখুন আস্তে, আস্তে তারা প্রফিট বুক করে কয়েনটার এখন পজিশনটা দেখুন। মাঝে, মাঝে ২ টা ১ টা করে ওয়েভ দেওয়ার চেষ্টা করে উপরের দিকে বাট সেলিং প্রেশারের কারণে তারা সেটা ধরে রাখতে পারে না আসলে নিচের দিকে পড়ে যায়। এরকম আরেকটা কয়েন নট কয়েন, ঠিক আছে? যেহেতু মান্টা নেটওয়ার্ক আবার পাম্প করার সম্ভাবনা কিন্তু থাকবে। অত উপরে না গেলেও কিন্তু পাম্প মানটা নেটওয়ার্ক করবেই। কিন্তু অন্যদিকে দেখুন নট কয়েনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন? নট কয়েন আসলে যেদিন লিস্ট হলো উপরের দিকে চলে গিয়েছিল, এখানে এয়ার ড্রপ করেছিল তারা সেল আউট দিয়ে প্রাইসটাকে 0.007 এর কাছাকাছি নিয়ে এসেছে। সেলিং প্রেশারে কিন্তু আ আসলে নট কয়েনটা 4500457 এর কাছাকাছি চলে এসেছিল। সেইখান থেকে দেখুন হোয়েলস প্রবেশ করে এবং আ প্রায় ৩ সেন্টের কাছাকাছি কয়েনটাকে নিয়ে যায়। কেন? তারা কিন্তু পরিষ্কারভাবে জানতো আপনি বিশ্বাস করেন আর না করেন, তারা পরিষ্কারভাবে জানতো যে ৩ সেন্টের কাছাকাছি গেলেও এই নট কয়েন কেনার মতো প্রচুর পাবলিক থাকবে। কা তখন কিন্তু আসলে ৩ সেন্ট থেকে তারা আস্তে, আস্তে রিল্যাক্সে সেল দেওয়ার চেষ্টা করে এবং আস্তে, আস্তে সেল দেয়। সেল দিয়ে দেখুন এখন নট কয়েন থেকে অনেক মার্কেট ক্যাপ কিন্তু কমে এসেছে। প্রাইস কিন্তু অনেক নিচে চলে এসেছে। আরেকটা কয়েন যদি আপনাদের দেখাই সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে পিয়ানুট কয়েন। কয়েকদিন আগেরই একটা কয়েন। আসলে এই কয়েনটারও সেম হাইপ। হাইপ একটা কয়েনের যখন আসে তখন কয়েনটা থেকে আপনারা একটু দূরে থাকবেন। কারণ আপনাদের মাথায় রাখতে হবে কয়েনটার হাইপ যখন ভাই চলে যাবে তখন কিন্তু কয়েনটার হাইপে যে পরিমাণ প্রাইসটা নিয়েছিল সেই প্রাইজে কিন্তু আবার যাওয়া কয়েনটার জন্য মারাত্মক লেভেলের কষ্ট হয়ে যাবে। যেমনটা দেখুন পিয়ানুট কয়েনের ক্ষেত্রে হয়েছে। যখন পিয়ানুট কয়েন তো মিম কয়েন, পিয়ানুট কয়েন লঞ্চ হওয়ার পরে কিন্তু বাইন্যান্সে এর মতো এক্সচেঞ্জারে চলে আসে। ঠিক আছে? সো সেইখান থেকে ভালো লেভেলের হাইপ চলে আসে। প্রতিনিয়ত পাম্প করছে পিয়ানুট কয়েন। আ সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল টাইম হাই ক্রিয়েট করে $২.৪৭ এর মতো ওয়েলসরা সুন্দরভাবেই কিন্তু জানতো যে আপনারা $২.৪৭ এও কিন্তু অনেকে বাইং করবেন। তারা এটা ভালো মতোই জানে। এখান থেকে $৩ এও যদি পিয়ানোট কয়েনকে নিয়ে যেত, আপনারা তারপরেও কিন্তু বাইং করতেন। এরকম একটা হাইপ পিয়ানোট কয়েনের ছিল। তো হাইপটা যখন চলে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার নিজের কয়েন লঞ্চ করার পরে, হাইপ যখন চলে গিয়েছে দেখুন মিম কয়েনের, তখন অবস্থাটা দেখুন -90% এর মতো কিন্তু
ডাউন হয়ে গিয়েছে কয়েনটা। তো এইজন্য আপনাদের আরেকটা জিনিস নোট করতে হবে যে, যেই সমস্ত কয়েনের নিউজ দেখবো প্রচুর ভালো। মানে আপনাদের মনে হচ্ছে কয়েনটা বুঝি আর থামবে না, এইখান থেকে চলে যাবে, যত উপরে চলে যাবে আমরা আর ওই কয়েনটা ধরতে পারবো না, হয়তোবা চাঁদে চলে যাবে। চাঁদ থেকে আমাদের কুড়িয়ে আনা লাগতে পারে। এরকম যখন মনে হবে আপনাদের কোনো কয়েনে, তখন বুঝবেন যে সামনে বিপদ রয়েছে। কয়েনটার হাইপ কিন্তু প্রচুর রয়েছে। এই কারণে আপনার একটু দূরে থাকতে হবে। কয়েনগুলো যদি আপনার পছন্দ হয়, সেই ক্ষেত্রে কিন্তু পরেও আপনি বাইং করার সুযোগ পাবেন। পরেও আপনি কোনো একদিন বাইং করার সুযোগ পাবেন। তার মানে এখন পড়ে গিয়েছে, তার মানে এই বলছি না আমি কয়েনগুলো আর পাম্প করবে না। কয়েনগুলো পাম্প করবে। প্রত্যেকটা কয়েনের সাথে, সাথে এই সমস্ত কয়েনগুলো পাম্প করার চেষ্টা করবে। প্রত্যেকটা কয়েনের সাথে, সাথে এই কয়েনগুলোও কিন্তু ডাম্প করার চেষ্টা করবে। কিন্তু হাইপে যে হিউজ লেভেলের প্রাইস এ আপনারা বাইং করেছেন, ওই সমস্ত প্রাইস এ কিন্তু যাওয়া এই কয়েনগুলোর জন্য একটু কষ্টকর হবে ভাই। ঠিক আছে? সো আপনার জন্য ওটাই ভালো যে সুযোগের অপেক্ষা করা। কোনোভাবেই লোভ করা যাবে না যে কয়েনটা এখান থেকে চলে যাবে। অনেক দূরে চলে যাবে, সেখান থেকে আমি আর ধরতে পারবো না। এই সমস্ত লোভ যেদিন আপনি কমাতে পারবেন সেদিন থেকেই আপনার জীবনে কিন্তু ভালো সময় আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে? অনেক কথা বললাম। এখন মার্কেট আপডেট ভিডিও দিব। দেখুন ক্রিপ্টো বাবল এ যদি আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো অ কিছু, কিছু কয়েন ভালো লেভেলের পাম্প এসেছে। এইসবার সেলেস্টিয়া, টিয়া, ফ্যান্টমের মতো কয়েন সেই মোটামুটি ভালো লেভেলের একটা পাম্প এসেছে। তারপরেও কিন্তু এটা আমাদের কাছে কোনো কিছুই না। আমাদের অল্ট কয়েনগুলো এমনিতেই তলানিতে পড়ে রয়েছে। ওকে? নেক্সট যদি আমরা যাই, আ আমরা যদি চলে যাই বিটকয়েন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এ দেখতে পাচ্ছি যে 10 এর কাছাকাছি নেমে গিয়েছিল। সেখান থেকে সেন্টিমেন্টটা একটু আস্তে, আস্তে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? এখন আপাতত স্কোর রয়েছে 20 র মতো। আ এখন কিন্তু এক্সট্রিম ফিয়ার এ এখনো রয়েছে এবং সেলিং প্রেশার কিন্তু আসলেই সেলিং প্রেশার ও রয়েছে। তো ভলিউম রয়েছে, ভলিউম যেহেতু কিছুটা কমেছে ১২২ বিলিয়নের কাছাকাছি। তো মার্কেট যখন এক্সট্রিম ফিয়ার এ থাকে, মার্কেটে যখন ভয় থাকে তখন বাইং করার আসলে সময় থাকে, আস্তে, আস্তে ইনভেস্ট করার সময় থাকে। এটা কিন্তু মাথায় আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে? যদি আমরা চলে আসি আমাদের বিটকয়েনের মান্থলি চার্টে। এইখানে কি দেখতে পারবো? আমরা পূর্ববর্তী এগুলো মান্থলি টাইম ফ্রেম, ঠিক আছে? আপনারা যারা ভাবছেন আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করছি তাদের জন্য একটা জিনিস দেখাই। দেখুন আ আমরা যদি পূর্ববর্তী যে ২০২১ সালের পাম্পটা যদি দেখি, দেখুন কি সুন্দরভাবে আসলে ক্যান্ডেলগুলো মিটিগেট করে, করে উপরের দিকে গিয়েছিল। এইখানে সুন্দরভাবে এই ক্যান্ডেলের লিকুইডিটিটা সুইপ করে নিচের দিকে আসলে পড়ে গিয়েছিল। কতটুক পড়ে গিয়েছিল এটা আপনাদের মধ্যে একটা আ প্রশ্ন আসতে পারে। তো আমি একটা এখন ফিবোনাচি যদি আমরা একটা ড্র করি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন একদম লো থেকে হাই পর্যন্ত একটা ফিবোনাচি যদি আমি ড্র করি। সেই ক্ষেত্রে দেখতে পারবেন 0.5 লেভেলের নিচ থেকে কিন্তু উইক দিয়ে উপরের দিকে চলে এসেছে। সো 0.5 লেভেলের নিচে আমাদের থাকে ডিসকাউন্ট জোন। ঠিক আছে? যেটাকে আমরা আমাদের ট্রেডিং এর ভাষায় বলি ডিসকাউন্ট জোন, অর্থাৎ ডিসকাউন্ট প্রাইস আমরা পাচ্ছি এবং উপরের দিকে ওই জোনটা থাকে হলো প্রিমিয়াম জোন। তো কেউ কোনো ট্রেডার, কোনো বড়, বড় ট্রেডারই চাবে না কিন্তু আমি প্রিমিয়াম জোনে কোনো কয়েন বাই করি। যেকোনো কয়েনই কিন্তু তারা ডিসকাউন্ট প্রাইস এ বাইং করার চেষ্টা করবে। ঠিক আছে? আপনি আসলে কোনো দোকানে গেলেও কিন্তু ডিসকাউন্টে যেমন আ পেতে চাইবেন কোনো প্রোডাক্ট, সেম ভাবে ক্রিপ্টোকারেন্সিতেও কিন্তু সকলে যারা ট্রেড করে, যারা লিজেন্ড, তারা ডিসকাউন্ট প্রাইস এ কিন্তু বাই করার চেষ্টা করে। তো আগের সাইকেলে আমরা দেখতে পাচ্ছি যে কয়েনটা কিন্তু বিটকয়েন ডিসকাউন্ট জোন থেকে উপরের দিকে গিয়ে, উপরের দিকে গিয়ে দেখুন এখানে কি করলো? প্রাইস অ্যাকশনটা দেখবেন। এইখানে একটা হাই ক্রিয়েট করছে। তারপরে যখন আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করব তার আগে এই হাইটাকে সুন্দরভাবে একটা ট্যাপ করে লিকুইডিটি গুলো গ্রাব করে নিচের দিকে পড়ে গিয়েছে। আল্টিমেটলি আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করেছি। তো এখন আমাদের এই সাইকেলে দেখুন কি হচ্ছে। এখানে অনেক দিন ধরে, অনেকটা দিন ধরে আমাদের এখানে আসলে সাইডওয়েজ ছিল এবং আমরা এক্সপেনশন এগুলো, এটা হলো ডোনাল্ড ট্রাম্পের যে নিউজ ছিল, নির্বাচনের নিউজ, ওই নির্বাচনের নিউজের কারণে ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে দিয়েছে মান্থলি টাইম ফ্রেমে। অর্থাৎ আসলে ভালো একটা পাম্প দিয়ে দিয়েছে। তো এই ইমব্যালেন্সটাকে ফিল করার জন্য মার্কেট আসলে আবার নিচে চলে এসেছে। একটা জিনিস মাথায় রাখবেন, বাজারে যখন আপনি একটা প্রোডাক্ট বাই করেন, মনে করুন একটা আসলে এ
বিরাস আপনি দেখলেন আজকে দেখলেন গিয়ে যে বিরাসটার দাম রয়েছে আসলে ৳৫০, ঠিক আছে? কিন্তু আপনি তার ১ ঘন্টা পর গিয়ে দেখলেন বিরাসটার দাম রয়েছে আসলে ৳১০০, একদম ডাবল হয়ে গেছে। তো আপনি কোনোভাবেই আসলে বিরাসটা কিনতে চাইবেন না। কারণ বিরাসটার দাম কিন্তু বেড়ে গেছে অনেক। তো আপনি আবার বিরাসটা কিনবেন অবশ্যই, যেহেতু আপনার দাঁত পরিষ্কার করতে হবে সেই ক্ষেত্রে বিরাসটা আপনার প্রয়োজন। আপনি আবার কিনবেন। কখন কিনবেন? বিরাসটা যখন ৳৬০ অথবা ৳৫৫, অর্থাৎ প্রাইসটা যখন একটু ব্যালেন্স করবে, তখন কিন্তু আপনি আবার বিরাসটা কিনবেন। ওই অতি উচ্চ মূল্যে কিন্তু আপনি বিরাসটা কিনবেন না। আপনি কি করবেন? আপনি কিন্তু উচ্চ মূল্য থাকলে আপনি ওই মিসওয়াক দিয়ে কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সেম ভাবে ক্রিপ্টোকারেন্সিতেও যেহেতু ডোনাল্ড ট্রাম্পের আসলে নিউজের ফলে অনেক উপরে চলে গিয়েছিল। আসলে ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়েছিল। সো প্রাইসটা আসলে ব্যালেন্স করার জন্য মার্কেটটা একটু নিচের দিকে এসেছে। আর আপনারা শুরু করে দিয়েছেন যে বিয়ার মার্কেটে প্রবেশ করছি। আর বিয়ার মার্কেটে প্রবেশ করলে আপনাদের নিকট বলে কয়ে বিয়ার মার্কেট আসবেন না। এখন তো এখান থেকে যদি আমি লো থেকে হাইতে একটা ফিবোনাচি ড্র করি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পান, একটু জুম করে আপনাদের দেখাই। দেখুন এক্সাক্টলি 0.5 লেভেল উইক দিয়ে মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। অর্থাৎ ডিসকাউন্ট জোন থেকে আসলে প্রাইসটা উপরের দিকে চলে গিয়েছে। তো এখন আমাদের আসলে সিচুয়েশনটা কি হবে দেখুন, এখানে সিএমই গ্যাপ ছিল, সিএমই গ্যাপটাও ফিল আপ করে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। তো এখন আমাদের এইখানে কিছুদিন সাইডওয়েজ থাকবে। এই উইকটার মাধ্যমে ডেইলি টাইম ফ্রেমে আসলে দেখতে পারবেন আসলে আ সেমি গ্যাপটা ফিল আপ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন কিছুদিন সাইডওয়েজ তো থাকবেই ভাই। কারণ মার্কেট একটু নিচে আসলে একদম উপরের দিকে আপনাদের চলে যাবে না। কিছুদিন সাইডওয়েজ থেকে আস্তে, এই সমস্ত জোন যখন ব্রেক করবে তখন আমরা উপরের দিকে যাবো, এতে কোন ধরনের কোনো সন্দেহ নেই। উপরের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা সেমি গ্যাপ ক্রিয়েট হইছে। এই $৯২,০০০ এর আশপাশে দেখতে পারবেন। তো ওটাও আসলে ফিল করতে যাবে। এটা কোনো একদিন আপনি এটাও দেখতে পারবেন। ফিল করতে মার্কেট গিয়েছে। তো ইথিরিয়ামের চার্টে আসলে দেখতে পাচ্ছেন কি ইথিরিয়াম ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে ইথিরিয়াম ঠিক আছে। এখন ডাউন ট্রেন্ডটা তো আর সারা জীবন কন্টিনিউ করবে না। ইথিরিয়াম যেহেতু নিচে তার ইকুয়াল লোর নিচে যেই সমস্ত অর্ডার গুলো ছিল সেগুলো অলরেডি মিটিগেট করেছে। এখন আপনি দেখতে পারবেন এখানে ইমব্যালেন্স সহকারে একটা ক্যান্ডেল দিয়েছে এবং এখন তার রিটেস্ট। এটা অন্তত আমার কাছে মনে হচ্ছে ইমব্যালেন্সটা ফিল করে দেন আস্তে আবার এই হাইটাকে ব্রেক করে তার ট্রেন্ডটা চেঞ্জ করার চেষ্টা করবে এবং উপরের দিকে, অবশ্যই উপরের দিকে ইমব্যালেন্স রয়েছে, সুইং হাই রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু ইনস্টিটিউট লেভেলের বাই সেল অর্ডার থাকবে। ওকে? ডমিন্যান্স এ আসলে দেখতে পারবেন কি? ডমিন্যান্স এ আসলে একটা দেখতে পারবেন যে ডমিন্যান্স আমাদের এটা ডেইলি টাইম ফ্রেমের চার্ট। ডমিন্যান্স এ আসলে এইখানে তার ট্রেন্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করছে ডমিন্যান্স। এইখানে এই লোটা যদি ব্রেক করে দেয় ডমিন্যান্স, সরি আমি দেখাতে পারছি না। এই লোটা যদি একটু ব্রেক করে দেয় ডমিন্যান্স, দেন একটু উপরের দিকে যাবে, নিচের দিকে সাইডওয়েজ থাকবে। দেন এই লোটা যখন ভলিউমের সাথে সুন্দর রেড ক্যান্ডেল, এই যেরকম রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে, তখন কিন্তু আমরা অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। তো বিষয়টা ক্লিয়ার হলো আপনাদের মাঝে। হাইপ যুক্ত কয়েন থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করব এবং এখন আমি আসলে কমেন্ট পড়ার চেষ্টা করব। বেশ কিছু কমেন্ট করে ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। মানটা কি ডিসিএ করা যায়? টোটাল বাইং প্রাইস অ্যারাউন্ড $১ এর কাছাকাছি। আপনি অনেকটা লাকি আমি বলব। কারণ মানটা কয়েনের যে পরিমাণ হাইপ ছিল, অনেকে $৩ এর আশপাশে আসলে বাইং করেছেন। যদি করেছে $৩, $২, $২.৫ এর আশপাশে বাইং করেছে অনেকে। আপনার যদি বিশ্বাস না হয় আমার কমেন্ট বক্সটা চেক দিবেন আজকের ভিডিওতে। অনেকেই দেখতে পারবেন কমেন্ট করছে মান্ডা কয়েন নিয়ে তারা অনেক উপরে বাইং করেছে। তো আপনি সেই হিসেবে লাকি। তো এখন আপনি যেহেতু $১ এর উপরে বাইং করেছেন, মান্টা কয়েন এখন ৩৫ সেন্টের আশপাশে আসে। তো মান্টা কয়েন $১ আবার যাবে। কিন্তু আপনি যদি এখন ডিসিএ করেন, সেই ক্ষেত্রে আপনি মান্টা কয়েনকে কিন্তু যখন $১ এ যাবে আপনি প্রফিটেবল হয়ে যাবেন। ঠিক আছে? কিন্তু এখন ডিসিএ না করে যদি বসে থাকেন, $১ চলে গেলে আপনার শুধুমাত্র মূল টাকাটাই ফেরত আসবে। নেক্সট যদি আমি আরেকটা কমেন্ট পড়ি, সেক্ষেত্রে আডা এবং ফেট। তো আডা একটা পুরাতন কয়েন, পাম্প আসবে কোনো সন্দেহ নেই এবং কয়েনটা মার্কেটে টিকে গেছে, মার্কেট থেকে চলে যাবে না। পাম্প আসবে আস্তে পাম্প আসবে, ডাম্পও আসবে আস্তে। একটু ওয়েট করতে হবে, হোল্ড থাকলে প্রজেক্ট ভালো, এই কয়েনে আমি এন্ট্রি করি না। তারপরে ফেজ.এআই, এটা এআই ক্যাটেগরির অত্যন্ত টপ ক্যাটেগরির একটা কয়েন, অনেক নিচে পড়ে গিয়েছে। যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি ফেট কয়েনটা, সেই ক্ষেত্রে
আপনি দেখতে পারবেন যে ৬২ তে অনেক কম প্রাইজে পাচ্ছেন। বাইং করবেন এখন। ঠিক আছে? চার্টে আসলে দেখতে পাচ্ছেন এইখানে accumulation হবে। এই জোনটাতে accumulation হবে। ৫০ সেন্টের আশপাশে পেলে আপনি আরো ভালো। ঠিক আছে? তারপরও এইখান থেকেও নিতে পারেন। পার্ট বাই পার্ট এন্ট্রি করবেন। ফেড থেকে আপনি ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট নিতে পারবেন। ভাই এখন কোন কয়েন কেনা যায় সাজেশন দিন। এটা নিজে যখন এনালাইসিস শোনেন, আমি সাজেশন দিতেই পারি। কিন্তু আমার কথা মতো আপনি কয়েন কিনবেন না। আমি যতই সাজেশন দিই। আপনার নিজের এনালাইসিস অনুযায়ী যেদিন কয়েন কিনবেন, প্রফিট করবেন ৫% ১০% ২০% ৫০% ১০০% এরে বিশ্বাস করেন ভাই আপনি ভালো একটা মজা পাবেন। এবং ট্রেডিং এ আপনার আসলে আগ্রহটা বেড়ে যাবে। স্পেকট্রাল কয়েন, স্পেকট্রাল কয়েনের কাজটা কি জানেন? যেমনটা আপনি দেখেন এআই ক্যাটেগরি একটা কয়েন যদিও। আপনি যেমনটা দেখেন পাম.ফান, সলের আর স্পেকট্রাল ইথেরিয়ামের সেম ভাবে এই কয়েনটা মার্কেট ক্যাপ কম পড়ে গিয়েছে অনেক, ঠিক আছে? অনেক আগে এই কয়েনটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম কয়েনটা নিয়ে কিচ্ছু বলা যাচ্ছে না। আপনারা একটু দূরে থাকুন কয়েনটা থেকে যেহেতু অনেক পড়ে গিয়েছে। তো এখন নিলে রিস্ক নিতে হবে ভাই, ঠিক আছে? রিস্ক নিয়ে আপনার নিতে হবে আদারওয়াইজ কোনো ওয়ে নেই। আইডি কয়েনটা কত দূরে যেতে পারে? আইডি কয়েন ভালো, ঠিক আছে? বিএনবি চেইনের মাঝে, মাঝে দেখেন না ওই যে কেক কয়েন, বিএনবি চেইনের বিভিন্ন কয়েনে পাম্প আসে, সিজেড বিভিন্ন টুইটের মাধ্যমে কয়েনগুলো পাম্প চলে আসে। সেই ক্ষেত্রে আইডি কয়েনগুলো পাম্প করবে। বাইন্যান্স লান্সফুল এর কয়েন আছে, ঠিক আছে? সমস্যা নেই আইডি কয়েন ভালো কয়েন। ঠিক আছে? আর আইডি কয়েনের ইউজ কেস আমি যতদূর জানি এটা হলো গিয়ে ওই ডম আ ডোমেইন নিয়ে কাজ করে, ঠিক আছে? ডোমেইন নিয়ে কাজ করে .bnb, .ethereum বিভিন্ন ডোমেইন নিয়ে কাজ করে। ডক্স কয়েন আসলে এই যে হাইপ, ঠিক আছে? হাইপ ছিল প্রচুর। এখন হাইপ নেই টন ইকোসিস্টেমের হাইপ খুব খারাপ জিনিস, ওকে? একটু বুঝুন ভাই প্লিজ। তো পাম্প করবে না তা নয়। অবশ্যই পাম্প করবে, ঠিক আছে? ইথিরিয়াম কিনেছি যখন ২৬০০ ছিল টোটাল ১৬০০ দিয়ে ভাই। পরামর্শ দেওয়ার কিছু নেই। আপনি ইথিরিয়াম নিয়েছেন এবং আপনি অনেক ভালো প্রাইজে নিয়েছেন, ঠিক আছে? যদিও এখন কম রয়েছে, হতাশ হবেন না। আপনাকে একটু চার্ট যদি আমি দেখাই, আসলে ভিডিও অনেক লং হয়ে গেছে। চার্ট আমি আরেকদিন দেখাবো, ঠিক আছে? ইথিরিয়াম নিঃসন্দেহে স্লোলি accumulate করেন। ইথিরিয়াম আস্তে, আস্তে ভালো লেভেলের পাম্প করবে, কোনো সন্দেহ নেই। ইথিরিয়াম থেকে আপনি ভালো লেভেলের গেইন নিতে পারবেন। এটা ইনভেস্টমেন্ট এর চিন্তাভাবনা যদি আপনার থাকে। তো ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।